এজন্য লাগায়। কেন লাগায়? যে আমি যদি আমার সমাজের মানুষের সাথে তাল মিলায় না চলি, তাহলে আমি তো সমাজের মধ্যে সম্মান পাবো না, মানুষ আমাকে সম্মান দেবে না। আর এই সম্মান রক্ষা করতে দেয় তারা কি করে, যে যখন বিচারচারিসি তার কাছে আসে, তখন সে এক পক্ষের কাছ থেকে কিছু টাকা নেয়, আরেক পক্ষের কাছ থেকেও টাকা নেয়, দুই পক্ষের টাকা নেয়, এমন ভাবে কাজ করে কাজটা ঝুলে রাখে। এক পর্যায়ে দেখা যায় সমাজের মধ্যে দুই গ্রুপের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, সমাজের মধ্যে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা শুরু হয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান, এমন এমন মুনাফিক মার্কা সালিশি মানুষ আছে না সমাজের মধ্যে? কয়েকটি আমি যদি দুই পক্ষের মধ্যে মিলমিশ করে দেয়, তাহলে আমার ভবিষ্যৎ আমার কাছে আসবে না। তাহলে তো আমাকে ভুলেই দেবো, আমার চিনবই না, আমাকে কি করবে, বের করে দিব সমাজ থেকে। এটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে সম্মানের ভয়ে সমাজের সাথে তাল মিলাও, তোমাকে সম্মানের ভয়ে তোমাকে এলাকা থেকে বিদায় করে দেবে, এটা মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াকুলুনা লাইন রাজআনা إلى الأعز منها العدل ولله العزة ولرسوله وللمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যারা নাকি সমাজের মানুষের সাথে তাল মিলায় চলতে যায়, যারা বলতে চায় যে এই মুমিনদেরকে লাইর রাজানা ইলাল মাদিনা, যারা নাকি বলতে চায় এই যে মানুষগুলো বলছিল মুমিন মদিনা থেকে বের করে দিবে, যে আমরা যে সম্মানের এলাকার মানুষের সাথে যদি তাল মিলায় না চলতে পারি, মদিনার মানুষের সাথে যদি আমি তাল মিলায় না চলতে পারি, তাহলে তা আমাদেরকে মদিনা থেকে বের করে দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বললেন, সূরাতুল মুনাফিকুনের এই আয়াত নাযিল করলেন, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনা। তারা বলাবলি করতে লাগলো, যখন তারা বলাবলি করলো যে তাদেরকে মদিনা থেকে বের করে দিবে, তখন আমি তাদেরকে বললাম, আমি এই তাদের উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করলাম যে তোমরা যারা বলাবলি করো যে তোমাদেরকে মদিনা থেকে বের করে দিবে, তোমাদেরকে মদিনা থেকে রাখবে না, তোমরা আল্লাহ এবং রাসূলকে ভয় করার কারণে তোমাদেরকে মদিনা থেকে বের করে দিবে, তোমরা শুনে রাখো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত একমাত্র আল্লাহর জন্য, ইজ্জত একমাত্র রাসূলের জন্য, ইজ্জত হলো মুমিনদের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যদি বাধা আসতে যায়, আমি যদি কোরআন হাদিসের পক্ষে চলতে যাই, সমাজের মানুষ আমাকে কি বলবো সেটা আমার দেখার বিষয় নয়। সমাজের মানুষ আমাকে আমার এলাকা থেকে আমাকে বিতাড়িত করে দিল, সমাজের মানুষ আমাকে মৌলবাদ বললো, সমাজের মানুষ আমাকে জঙ্গিবাদ বললো, সমাজের মানুষ আমাকে বিভিন্ন রকমের কটূক্তি করতে থাকলো, এটা তোমার মানুষের কাছে আসা নয়। মানুষ তোমাকে সম্মান দেখ আর না দেখ, কিন্তু তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান তোমার জন্য নির্ধারণ রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা রাখতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসার হুকুমকে পালন করতে চাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাও, দুনিয়ার মানুষ তোমাকে কি বললো, দুনিয়ার মানুষ তোমাকে কটূক্তি করলো, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করলো, তুমি সেদিকে না তাকাইয়া যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে পারো, তোমার জন্য সুসংবাদ। সুসংবাদ কি? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ইজ্জত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের যেরকম ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকেও ইজ্জত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙ্গিত না হয়ে সিরাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিরা, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙ্গিত না হয়ে আমি দুনিয়ার রঙে রঙ্গিত হইলাম। এক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই যেই মানুষদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম, যেই মানুষদের কারণে আল্লাহ রাসূলের কথা ভুলে গেলাম, যেই মানুষদের কারণে কোরআন এবং সুন্নাহর কথা ভুলে গেলাম, এই মানুষগুলি আমাকে এক সময় আমার সম্মান নামক জায়গা থেকে টেনে হিচড়ে বের করে তারপর আমাকে মাটির সাথে মিশিয়ে দেয়। ঠিক কেন জোরে বলেন?